বই তো খোলে, বই খুলে দেখা যাবে সে পড়ছে, কিন্তু সেই পড়ার মধ্যেই দেখা যাবে তা সে নানান ধরনের চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। পড়াশোনা করার আগে আমাদেরকে একটা মাইন্ড সেট আপ করে নিতে হয়, মানে আমাদের ব্রেনকে একটা আগে থেকে একটা মেসেজ যদি ব্রেনকে দিয়ে রাখতে হয় যে আমি ওই সময়টায় আমি কিন্তু কিছু পড়াশোনা করব, তাহলে আমাদের কি হয়, মস্তিষ্ক তার জন্যে প্রস্তুত হয়ে যায়। আমি শিক্ষক জয়ন্ত সেন আজ পড়াশোনা করার পদ্ধতির ওপর আরও একটি টিপস দেব। এখানে পড়াশোনা করা বলতে আমি বিদ্যালয়ে চলাকালীন যে পড়াশোনা তার কথা বলছি না, বা বাড়িতে গৃহশিক্ষক এসেছেন তিনি পড়াচ্ছেন আমি তারও কথা বলছি না। এর বাইরে ছাত্রছাত্রীদের জন্য নিজস্ব যে একটা পড়ার সময় থাকে আমি সেই সময়ের কথা বলছি। আর এটা কিন্তু উচিত যে বিদ্যালয়ে ছাড়া যেটুকু সময় ছাত্রছাত্রীদের কাছে থাকে তারা হয়তো কোনো গৃহশিক্ষকের কাছে পড়ে, তার বাইরেও কিন্তু ছাত্রছাত্রীদের কাছে নিজস্ব কিছু সময় থাকা উচিত, মানে যে সময়টায় তারা তাদের নিজস্ব স্বাধীন ভাবনা চিন্তা সহকারে তারা সেখানে পড়াশোনা করবে আর কি। তা আমি সেই সময়ের কথা বলছি যে যখন ছাত্রছাত্রীরা যখন একা একা পড়াশোনা করে, মানে তার বিদ্যালয় এবং গৃহশিক্ষক এর বাইরে যেটুকু সময় তাদের কাছে আছে সেই সময়টারই কথা বলছি, তখন কিভাবে তারা পড়াশোনা করবে আর কি। তা এখানে একটা কথা প্রথমে বলবো যে এই একা পড়া ব্যাপারটা বেশ কঠিন। কঠিন বলতে আমি এটুকুই বলতে চাইছি যে মানুষ যখন একা একা কোনো কাজ করে, সে যে কোনো কাজ, সে পড়াশোনা হোক বা অন্য যে কোনো কাজ, তার মাথায় নানান ধরনের একটা চিন্তা কিন্তু আসতেই থাকে সব সময়। কি হয় ব্যাপারটা, যখন কোনো আমরা একটা রুটিন কাজ করি, যে কাজ আমরা সব সময় করি, তখন কিন্তু সেই কাজটা তো আমরা করি, কিন্তু সেই কাজের সাথে সাথে কিন্তু নানান ধরনের একটা চিন্তা আমাদের মাথায় ঢোকে। হ্যাঁ, যদি কোনো একটা ভাবনা চিন্তার কাজ হয়, যে কাজ করতে গেলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয় খুবই, সেক্ষেত্রে কিন্তু অন্য চিন্তা নাও আসতে পারে, কিন্তু রুটিন কাজের কথা বলছি। তা পড়াশোনাটাও তো একটা রুটিন কাজের মধ্যেই পড়ে। তা হয় কি, যখন ছাত্ররা যখন এই পড়াশোনা করে, বই তো খোলে, বই খুলে দেখা যাবে সে পড়ছে, কিন্তু সেই পড়ার মধ্যেই দেখা যাবে তা সে নানান ধরনের চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। হয়তো 3-4টে সেন্টেন্স পড়লো, পড়তে পড়তে তার মধ্যে দেখা যাবে তার চিন্তা অন্য কোথাও। সে হয়তো নিজে ভাবছে যে না, এরকম আমি চিন্তা আনতে দেব না, আমি একটু মন দিয়ে পড়ি, কিন্তু দেখা যাবে আবার কিছুক্ষণ পড়ার পরে আবার একটা অন্য ধরনের একটা চিন্তা বা ভাবনা তার মাথায় এসে গেল। এভাবে পড়ায় কিন্তু বিঘ্ন ঘটে, হয় না এভাবে। হ্যাঁ, এক হয় যদি সেই পড়াটা খুবই ইন্টারেস্টিং, কোনো একটা গল্প পড়ছে বা সেই পড়াটায় তার ভীষণ ইন্টারেস্ট লাগছে, তখন কিন্তু তার চিন্তা অন্য কোথাও যাবে না। কিন্তু যদি সেই পড়াশোনাটা একটু কঠিন মতো মনে হয়, যে একটু চিন্তা করতে হচ্ছে, কি ব্যাপারটা পুরোটা বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি, এমন যদি ব্যাপার হয়, তখন কিন্তু অবশ্যই দেখা যাবে তার সেই চিন্তাটা কিন্তু অন্য কিছু, মানে অন্য জায়গায় কিন্তু তার চিন্তাটা চলে গেছে, নানান ধরনের তার ভাবনা চিন্তা মাথার মধ্যে এসে যায়, ডিস্টার্ব হয় এভাবে। তা এর উপায় আছে। উপায়টা হচ্ছে যে তার তো সহপাঠী আছে, মানে তার যে সে যে স্ট্যান্ডার্ডের আর কি, একটা ক্লাসে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রী থাকে। কেউ কারোর স্ট্যান্ডার্ড থাকে আউটস্ট্যান্ডিং, কেউ ভালো মাঝারি, নানান ধরনের। তা মোটামুটি তার যা স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী যদি কোনো বন্ধু বাড়ির আশেপাশে থাকে, তাহলে তার বাড়ি যেতে হবে, বা
তাকে তার নিজের বাড়িতে নিয়ে আসতে হবে, এনে একসঙ্গে পড়াশোনাটা করতে হবে। মানে দুই বন্ধু এক জায়গায় বসলো, বসে একটা লেসেন ঠিক করে নিল যে এই লেসেনটা আজকে পড়ব, পড়ে তুইও পড়বি আমিও পড়ব, পড়ে তুই আমাকে কিছু প্রশ্ন করবি আমি তোকে কিছু প্রশ্ন করব, দরকার হলে ওটা আমরা লিখব প্রশ্ন উত্তর, বা এর মধ্যে তুই যেটা বুঝতে পারছিস না আমাকে জিজ্ঞেস করবি, আমি যেটা বুঝতে পারছি না তোকে জিজ্ঞেস করব। এভাবে আমরা জিনিসটা মানে আমরা একসঙ্গে এটা পড়াশোনা করব। তা এভাবে হয় কি, এই চিন্তা ভাবনাটা কিন্তু অন্যদিকে আর যাবে না, কারণ ওই যে দুজন সামনাসামনি আছে, পাশাপাশি আছে, তা দেখা যাবে তাদের মধ্যে যে গল্প বা কথাবার্তা যেটা চলবে সেটা ওই পড়াশোনা কেন্দ্রিক, বা যে লেসেনটা তারা পড়ছে মানে সেটা নিয়েই কিন্তু সে তাদের যে ভাবনা চিন্তাটা চলতে থাকবে। আর এখানে আর একটা কথা বলবো যে আজ হঠাৎ মনে হলো যে এই ঘুরতে ঘুরতে বন্ধুর বাড়ি এসে গেল, চলো একটু ঢুকে পড়লাম, বন্ধু অন্য কিছু করছিল, আয় পড়তে বসি, না, এভাবে হয় না। পড়াশোনা করার আগে আমাদেরকে একটা মাইন্ড সেট আপ করে নিতে হয়, মানে আমাদের ব্রেনকে একটা আগে থেকে একটা মেসেজ যদি ব্রেনকে দিয়ে রাখতে হয় যে আমি ওই সময়টায় আমি কিন্তু কিছু পড়াশোনা করব, তাহলে আমাদের কি হয়, মস্তিষ্ক তার জন্যে প্রস্তুত হয়ে যায়। তখনই কিন্তু আমরা পড়াশোনায় প্রতি আমরা একটা আগ্রহ দেখাতে পারি। তা ব্রেনকে যদি একটা অ্যাডভান্স যে কোনো ব্যাপারে, কিন্তু শুধু পড়াশোনা করার কথা বলছি না, কারণ পড়াশোনা করা ব্যাপারটা কিন্তু কঠিন, পড়া ব্যাপারটা কিন্তু সহজ না। এখানে হয়তো শারীরিক শ্রম লাগে না, কায়িক পরিশ্রম লাগে না, কিন্তু এখানে ব্রেনের ওপরে অনেক চাপ পড়ে। আর সেই জন্যে আমি সবসময় বলি যে পড়াশোনা করা জিনিসটা কিন্তু সহজ নয়, এমনি কোনো কায়িক পরিশ্রম করা বরং সহজ, কিন্তু এই মনোযোগ সহকারে পড়াশোনা করার জিনিসটা বেশ কঠিন। আর কঠিন বলে আগে থেকে আমাদের ব্রেনকে একটু সিগন্যাল দিয়ে রাখতে হবে, আমাদের কিন্তু ব্রেন প্রস্তুত হয়ে যাবে। আমাদের যা কিছু শারীরিক অ্যাক্টিভিটি সবই কিন্তু আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে। তা ব্রেন যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু সব কিছুই হবে। তাই বলছি আগে থেকে ব্রেনকে একটু সিগন্যাল দিয়ে রাখতে হবে যে এই 10টার সময় সাপোজ আমি বন্ধু বাড়িতে যেতে হবে, এই 10টা থেকে 11টা আমার 1 ঘন্টা টাইম আছে, এই টাইমটা আমরা পড়াশুনো করব। বন্ধুকেও ফোন করে জানিয়ে দেওয়া হলো, সেও প্রস্তুত থাকলো, মানে তার ব্রেন তাকে প্রস্তুত করে রাখলো। ঠিক আছে, তো এইভাবে প্রস্তুতি, অ্যাডভান্স একটা প্রস্তুতি রেখে ব্রেনকে সিগন্যাল দিয়ে তো কোন লেসেনটা হবে সেটাকে ঠিক করে নিয়ে ব্যাস দুই বন্ধু এক জায়গায় বসে পড়ো, দেখবে পড়াশোনা হবে, অন্য কোনো চিন্তা আসবে না। ঠিক আছে, এটাই আমার মেন আজ বলা ছিল। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।